আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম শামি কাবাবের রেসিপি নিয়ে। এটা হচ্ছে টোটালি আমি আমার আম্মুর রেসিপিতেই করব। তো আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মাংসগুলো আমি কেটে নিয়েছি। আর মাংসের সাথে আমি হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। আমরা সবাই কম বেশি শামি কাবাব বানাতে পারি, তারপরেও হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের রেসিপি ফলো করে আমি করেছি। এখানে দিয়ে দিচ্ছি এখন একটু এলাচি আর দারচিনি। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে সেম জিনিসটাই একটু মডিফাই করে করতে পছন্দ করি আর কি। তো সেরকমই হচ্ছে আমার মায়ের রেসিপি। তো আমি এখানে 1.5 চামচ রসুন আর হচ্ছে 1 চামচ আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনির কাবাব মশলা সেটা। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব লবণ, তারপরে একটু পানি দিয়ে আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে নিব। আমরা সবাই জানি কি কি প্রসেসিং করতে হয়। তো আপনারা চাইলে বাসায় মশলা বানিয়েও দিতে পারেন। তো এখন হচ্ছে এই শর্টকাটের জামানায় আমরা কেন শুধু শুধু কষ্ট করতে যাব, যেখানে কিনতেই পাওয়া যায়। তো এই কাবাবটা আমরা সবাই খুব পছন্দ করি, আর কোরবানি ঈদের পরে আমাদের সবারই মোটামুটি কাবাবটা একটু বেশি খাওয়া হয়। তো আমি হচ্ছে এটা করে এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, যার কারণে হচ্ছে আমি এখানে ডাল দিব প্রায় 1/2 কেজির মতো। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো ডালগুলোকে আমি আগেই সেদ্ধ করে বেটে নিয়েছি, ডালের সাথে আমি কিছুই দেই নাই এবং একদম শুকনো শুকনো করে আমি হচ্ছে বেটে নিয়েছি, কোনো ধরনের পানি ছাড়াই। এতে করে হচ্ছে কাবাবটা খুব ভালো হবে। তো আমি অপেক্ষা করছি এটা মাংসটা সেদ্ধ হবার। এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে এভাবেই রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, কারণ এভাবে ব্লেন্ড করলে ব্লেন্ড হবে না। আর আপনাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি, আপনারা মাংস আর কাবাব একসাথে সেদ্ধ করতে যাবেন না। এতে করে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন না, ব্লেন্ডার ঠিক মতো চলবে না আর কি ওই ডালের জন্য। এই জন্য আপনারা আলাদাভাবে করবেন। তো মাংসটা এখন হচ্ছে আপনারা খুব ইজিলি ঠান্ডা হলেই ব্লেন্ড করে নিতে পারবেন। তো এটাও আমার আম্মুর একটা টিপস আর কি। তো এই যে মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো আপনারা যে ব্লেন্ডার ইউজ করেন সেটাতে করে ব্লেন্ড করে নেবেন। তো আমিও নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। মাংসটা ঠান্ডা হয়ে গেছে আর মশলাটাও টেনে গেছে। এটা দেখতে আমার কাছে কালাভুনা লাগছে আর কি, মনে হচ্ছে পাওয়াটা দিয়ে খেয়ে ফেললি। তো যাই হোক, আসলে আমি হচ্ছে এই কাবাবটা বেশি করে করছি। আমি কিছু হচ্ছে ডিপ ফ্রিজে স্টোর করব আর কিছু আমি হচ্ছে ভেজে নিব খাওয়ার জন্য। আপনারা চাইলে কাবাব তৈরি করেও স্টোর করতে পারেন, বাট আমি কাবাব তৈরি করে স্টোর করব না। আমি সব একসাথে স্টোর করে নিব, আর আমি যেদিন খাবো সেদিন নামিয়ে আমি হচ্ছে ডিম মিক্সড করে ভেজে নিব। এতে করে ফ্রেশ মনে হয়, একদমই মনে হবে না যে এটা আপনি আগেই রেডি করে রেখেছেন। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারটা রেডি করে নিচ্ছি, এখন শুরু হবে ব্লেন্ড করা। তো এই কাজটা আমার সাথে টোটালি ছিল। আমি যখন কাবাবে সবকিছু রেডি করছিলাম, শুধুমাত্র ব্লেন্ড করার সময় ও আমার সাথে ছিল না, কেন জানি এটা খুবই ভয় পায়। তা আমি উপরে এটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কোনো ধরনের কোনো পানি বা কিছুই দেওয়া লাগবে না। আমি একটু চেক করেছি কিরকম হলো না হলো, তো মনে হলো আরেকটু ব্লেন্ড করা লাগবে। তো আমি হচ্ছে এটাকে আরেকটু ব্লেন্ড করে নিব এখন। তো এভাবে হচ্ছে আমি সবগুলোই ব্লেন্ড করে নিব। তো আমার 2 বার লেগেছে ব্লেন্ড করতে করতে। এই যে ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের পানি বা তেমন কিছুই নাই। এভাবে ব্লেন্ড করে নেবেন, তাহলে আপনার কাবাবটা খুব সুন্দর হবে, ফেটে যাবে না। আমি সবগুলো একটা বলে নিয়ে নিচ্ছি। বলে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন এখানে ডালটা মিক্সড করব তখন আমার জন্য ইজি হবে, তাই আমি একবারেই বড় একটা বলে নিয়ে নিয়েছি। তা আমি এভাবেই হচ্ছে বাকিগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে হচ্ছে এখানে ডাল মিক্সড করব। আপনারা চাইলে কম বেশি ডাল মিক্সড করতে পারেন, তবে ডালটা বেশি হয়ে গেলে না আমার মনে হয় যেটা কাবাবের টেস্টটা একটু কমে যায়। আর যেহেতু আমরা খাবো ভালোটাই খাই, বাইরে তো কত ভেজাল জিনিসই আমরা কত টাকা পয়সা খরচ করে খেয়ে ফেলি। তো এটা হচ্ছে টোটালি আমার অপিনিয়ন। আমার আম্মুকেও দেখেছি সেম কাজটা করতে। বাসায় যখন কোনো কিছু তৈরি করে একটু বেশি বেশি দিয়েই তৈরি করে, যেন আমরা খুব মজা করে খেতে পারি আর কি। তো আসলে এক একজনের অপিনিয়ন এক এক রকম, এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে। তো যারা ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনেও ক্লিক করে দিবেন।
তা আমার সবগুলো মাংস এখন হচ্ছে ব্লেন্ড করা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এখানে এক টুকরা দারচিনি আর কি, যেটা ব্লেন্ড হয় নাই, আরেক টুকরাও ছিল, পরবর্তীতে সেটা আর কি আমার হাতে পড়েছে। এখন হচ্ছে আমি ডালগুলো মিক্স করে দিব। এখানে হাফ কেজির মতো ডাল আছে, আমি এটা আস্তে আস্তে আর কি মিক্স করব, কিন্তু পুরাটা ডালই আমি এখানে দিয়েছি, নয়তো বা মানে সুন্দর হবে না, গোল হবে না আর কি, যে কাবাবের শেপটা সেটা আসবে না। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে আমার যেটা মনে হয় যে বিস্কিটের গুঁড়া দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি। তো আপনাদের যদি সেই ফ্লেভারটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন, চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন অথবা পুদিনা পাতাও অ্যাড করা যেতে পারে, যে যেটা খেতে পছন্দ করেন আর কি। তো আমি যখন ফ্রাই করব তখন আমি আর কি একটু একটু অ্যাড করে নিব, আর একটু চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে এক বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আরো কিছু রেখে দিব এখানে আর কি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি করি না করি। এটা হচ্ছে বনফুলের মিষ্টির বক্স, তো এটা যদিও 1 কেজির বক্স, বাট আমার এখানে 1 কেজি থেকে বেশি ধরেছে আই গেস। আর আমি এখানেও আরো একটু রেখে দিব, এই দুটা বক্সে আমি স্টোর করব, আর ওখান থেকে আমি হচ্ছে আগামীকালকে ভাজার জন্য কিছু রেডি করে রাখবো। এগুলো হচ্ছে আমি একদম কাবাবের শেপে রেডি করে আমি ডিপ ফ্রিজে স্টোর করব, যাতে করে কালকে আমি ইজিলি নামিয়ে ভেজে খেয়ে ফেলতে পারি, যেহেতু কালকে ছুটির দিন। আর ছুটির দিনে আমরা সবাই চাই একটু দেরি করে ঘুম থেকে উঠবো, উঠে একটু আয়েশ করে নাস্তা করব, তারপরে আস্তে ধীরে দুপুরে রান্না করব। যদিও ছুটির দিনে কাজ একটু বেশি থাকে, তো যাই হোক আমাদের হাউস ওয়াইফদের তো আর ছুটি বলে কিছু নাই, আমরা ছুটির দিনগুলোতে একটু আয়েশ করে কাটাতে পছন্দ করি। তো এখানে আমি হচ্ছে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি, সাদা অংশটা এটার সাথে মিশিয়ে নিব। তো এখানে হচ্ছে একটা ডিমের সাদা অংশের জন্য আমার কাবাবের কিমাগুটা কম হয়ে গেছে, তো আমি আরো কিছু কিমা নিয়ে এটাকে মিক্সড করে নিব। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে, এবার আমি হচ্ছে আস্তে আস্তে কাবাবের শেপ দিব। তো যে যেভাবে কাবাবের শেপ দিয়ে থাকেন সে সেভাবেই দিবেন, আমি এভাবেই দেই, হাতের তালুতে নিয়ে আমি ঘুরাইতে থাকি লাটিমের মতো, ঘুরাইতে ঘুরাইতে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে একটা শেপ দেই। তো যে যেভাবে কাবাব তৈরি করে থাকেন সেভাবেই করতে পারেন। অনেক সময় আমি 2 হাত লাগাইয়াও বানাই কাবাব, মেরা পিঠা যেভাবে তৈরি করি সেভাবে করে তারপর একটা চাপ দেই, খুব সুন্দর হয়ে যায়। তো আপনারা যে যেভাবে বানাতে পছন্দ করেন সে সেভাবে বানাবেন, এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই। আমি হচ্ছে কাবাবগুলো তৈরি করে সবগুলো তৈরি করে আমি হচ্ছে এখন কিছু ভেজে নিব, এখন 4-5টা ভাজবো জাস্ট টেস্টের জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর হচ্ছে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা দুপুরে খাবো এটা। তো যারা যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।